আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এতে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক একজন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের ইসলাম গ্রহণ সম্পর্কে জেনে থাকি এবং আমরা আমাদের জন্য কিছু শিক্ষার মাদানী ফুল অর্জন করে থাকি। আজকেও এর বিপরীত হবে না। আজকে ইনশাআল্লাহ একজন জান্নাতি সাহাবী, ধৈর্যশীল সাহাবী, খুবই বিনয়ী সাহাবী সম্পর্কে আমরা জানব। ইনার ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। ইসলাম গ্রহণ করার কারণে ইনার প্রতি কীরকম অত্যাচারের পাহাড় নেমে আসছে এই সম্পর্কে আমরা জানবো আজকে। আসুন এর পূর্বে আমরা জেনে নিই দুরূদে পাক পাঠ করার ফজিলতসমূহ। আল জামেউস সাগীর 280 পৃষ্ঠা মধ্যে হাদিস নং হচ্ছে 4580। এই হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ পাকের আখিরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এটা অন্ধকার থাকবে। যদি নূর করতে চাই, যার স্থান নূরানি হবে সে বড় সৌভাগ্যবান হবে। তো আসুন না আমরাও নিয়ত করি, আমরা আমাদের মজলিস যেটা আছে, বৈঠক যেটা আছে, সেটাকে আমরা দুরূদ শরীফ দ্বারা সজ্জিত করি। আল্লাহ করিম আমাদেরকে দুরূদ আর সালাম পাঠ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে সাহাবীর ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা শ্রবণ করব, ইনি অত্যন্ত একজন পরিচিত সাহাবী আমাদের। আমরা যিনার নাম অসংখ্যবার শুনে আসছি। ইনি ইসলাম গ্রহণ করেছে। কিভাবে করেছে? ইনার ইসলাম গ্রহণ করাটা খুবই পরীক্ষায় ইনি পড়েছেন। ইসলাম গ্রহণ করার পরে খুবই পরীক্ষার মধ্যে পড়েছে। ইনার উপর অনেক বিপদ আসছে, অনেক পরীক্ষা দিতে হয়েছে। কীরকম পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করেছে, বিপদের মধ্যে অটল ছিল, দিনের মধ্যে আল্লাহ পাকের একাত্মবাদের উপর, রসুল পাকের রিসালাতের উপর ইনি খুবই অটল একজন সাহাবী ছিলেন। আজকে আমরা যে মহান সাহাবী, জান্নাতি সাহাবী ইসলাম গ্রহণ সম্পর্কে শুনব, তিনার নাম হচ্ছে হযরতে সাইয়েদুনা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কীভাবে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর ইনার জীবন কীভাবে অতিবাহিত হয়েছে, ইনার ব্যাপারে রসুল পাক কী বলেছে, এই সম্পর্কে আমরা জানব। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন সম্মানিত সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পিতা ছিলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মূল বসবাস ইয়ামান অঞ্চলে ছিল। মক্কায় এসে তারা আবু হুযাইফার দাসত্বে জীবন শুরু করেন এবং পরবর্তীতে তার কাছেই স্থায়ী বসবাস করেন। যখন ইসলাম প্রচার শুরু হয় তখন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ইসলাম গ্রহণ করেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরতে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দারুল আরকামের দরজায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? তিনি বললেন, আগে তুমি বলো, তুমি কোন উদ্দেশ্যে এসেছো? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনতে এসেছি। তিনি বললেন, আমিও তাই। তো বলতেছে কি, আমরা দুজন একসাথে প্রবেশ করলাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে
ইসলাম কবুল করলাম। সেই দিনেই আমরা দিনের আলো দ্বারা আলোকিত হলাম। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা মাও কিছু সময়ের ব্যবধানে ইসলাম গ্রহণ করেন। সহিহ বুখারী শরীফের একটি বর্ণনায় এসেছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসেবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া মাত্র 5 জন দাস এবং 2 জন নারীকে দেখেছিলেন, যারা তাদের ইসলাম প্রকাশ করেছিলেন। অনেকেই তখনও মুশরিকদের ভয়ে ইসলাম গোপন রেখেছিলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গরিব, মক্কায় একা এবং পারিবারিকভাবে সামাজিক মর্যাদাহীন। তার মা তখনও দাসত্ব থেকে মুক্ত হননি, কিন্তু ঈমানের এমন তীব্রতা ছিল যে তিনি বেশি দিন ইসলামের সত্যতা লুকিয়ে রাখতে পারলেন না। কিন্তু অন্যজনের আন্ডারে ছিল, ঈমান তো এনেছেন, তো এমন ঈমানের জজবা ছিল যেটা বেশি দিন ইনি গোপন রাখতে পারলেন না, প্রকাশ করে দিয়েছেন। মুশরিকরা তাকে ও তার পরিবারকে অত্যাচারে জর্জরিত করে তোলে। একদা দুপুরে উত্তপ্ত বালিতে শুয়ে তাকে আগুনে পোড়ানো হয়, কিন্তু তাওহীদের আলো তাকে এমনভাবে মোহিত করেছিল যে তিনি কখনো ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেননি। তার মা হযরতে সাইয়েদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বর্বরতাভাবে বর্ষা দিয়ে শহীদ করে। ইসলামের ইতিহাসে তিনি প্রথম নারী শহীদ যিনি আল্লাহর রাস্তায় জান দেন। তার বাবা হযরতে ইয়াসির ও ভাই আবদুল্লাহ একইভাবে মুশরিকদের নির্যাতনে শাহাদাত বরণ করেন। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনারা ইসলাম গ্রহণ করার কারণে ইনাদের উপরে এমন এমন বিপদ এসেছে, শুধু শহীদ করেছেন সহজভাবে না, কাউকে আগুনের মধ্যে পুড়িয়ে পানির মধ্যে ডুবিয়ে রেখেছে। দেখেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু মা বাবাকে পানির মধ্যে ডুবিয়ে রেখেছে, আগুনের মধ্যে শুয়ে রাখা হয়েছে, বর্ষা দিয়ে আঘাত করা হয়েছে। একটু কি আপনি ভেবেছেন তাদের ঈমানের শক্তি কেমন ছিল? এতগুলো নির্যাতন হওয়ার পরেও ঈমান থেকে ফিরে যায় নাই। ইনারা এই কষ্টগুলোকে হাসি মুখে সহ্য করেছে। আল্লাহ পাকের উপর যে ঈমান এনেছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ঈমান এনেছে, এর থেকে চুল পরিমাণ পিছে আসে নাই। কষ্টকে বরণ করে নিয়েছে, নির্যাতনকে বরণ করে নিয়েছে, অত্যাচারকে বরণ করে নিয়েছে, কিন্তু দিন থেকে ফিরে যায় না। ইনারা ঈমানের উপরে অটল ছিলেন। আর এই অটলতা গুণ এটা যদি আমরা আমাদের মাঝে নিয়ে আসতে পারি, আমরাও কামিয়াবি হাসিল করতে পারবো। কেননা অটলতা এটা হচ্ছে সাফল্যের চাবিকাঠি, সফলতার চাবিকাঠি হচ্ছে অটলতা। এটা এই অটলতাটা আমরা কিভাবে অর্জন করব, এই ব্যাপারে হাদিসে পাকে কি আসছে এগুলো আমি আপনাদেরকে শোনাবো। আসুন এর আগে আমরা শুনি। একবার কুরাইশিরা হযরত সাইয়েদুনা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে এমন পরিস্থিতিতে ফেলে যাতে তিনি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কিছু কথা মুখে বলে ফেলেন। জোর করেছিলেন নাকি যেন ঈমান থেকে ফিরিয়ে আনতে পারে, অত্যাচার করেছে। যখন আনতে পারেন নাই, ইনার মুখ থেকে এমন কথা বের করেছেন যেটা ইসলামের মধ্যে সায় দেয় না। তিনি তো মুখে বলে দিলেন। পরে তিনি কান্না ভেজা চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি আপনার সম্পর্কে এমন কথা বলতে বাধ্য হয়েছি যা আমার অন্তর মানেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার অন্তরের অবস্থা কেমন ছিল? তিনি বললেন, আমার অন্তর ঈমানের উপর অটল ছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের অশ্রু মুছে দিয়ে সান্ত্বনা দেন এবং বলেন, যদি এমন পরিস্থিতি আবার আসে তবুও প্রাণ বাঁচাতে এমন বলা দোষের কিছু নয়। কোরআনে পাকের এই আয়াত এরপর নাজিল হয়েছে
যে আয়াতটি কানজুল ইমান এভাবে আসছে, যা সূরা নাহল এর আয়াত 106 মধ্যে প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল এভাবে ইরশাদ করেছেন, যার অর্থ কানজুল ইমানের মধ্যে এভাবে হয়েছে যে ঈমান এনে আল্লাহকে অস্বীকার করে সে ব্যতীত যাকে বাধ্য করা হয় এবং তার অন্তর ঈমানের উপর অবিচলিত থাকে। তো এই আয়াতে পাক যেটা নাজিল হয়েছে ইনার শানে, এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে যে ইনাকে অমুসলিমরা, কাফেররা বাধ্য করেছে কুফর করার জন্য। তো জীবন বাঁচাতে তিনি তখন ছোট ছিল, ইনার মা বাবা ভাইদেরকে শহীদ করা হয়েছে ইনার সামনে। তিনি ছোট ছিল, দুর্বল ছিল, ইনাকে বাধ্য করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, জান চলে যাওয়ার জন্য ইনার উপক্রম হয়েছে। ওই অবস্থায় ইনি কিছু কথা মুখ থেকে কুফরি বাক্য বলেছে। যখন ওখান থেকে ফিরে আসছে, রসুলের পাকের দরবারের মধ্যে অস্থিরতা নিজের মধ্যে কাজ করতেছিল যে ইনি এই কথা কেন বলে দিয়েছে। খুবই ব্যথিত হয়েছে, লজ্জিত হয়েছে, শর্মিন্দা হয়েছে, কান্না করে করে রসুলের পাকের দরবারের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জবান থেকে তো এই কথাগুলো বের হয়ে গিয়েছে। রসুল তাকে প্রশ্ন করলো, তোমার ঈমান তখন, অন্তর তখন কি সায় দিয়েছিল? আমার অন্তর এটা ঈমানের প্রতি অবিচল ছিল, পরিপূর্ণ ছিল। মুখে বলতে বাধ্য হয়েছে, অন্তরের মধ্যে আমার বলা হয় নাই। অন্তরের মধ্যে আমার আল্লাহ পাকের প্রতি ঈমান ছিল, আপনার প্রতি ঈমান ছিল। তাহলে রসুল পাক তাকে ইরশাদ করলেন, যদি আবার কখনো এই পরিস্থিতির মধ্যে পড়ো তখন এইভাবেই করবে। ওলামায়ে কেরাম বলে, ঈমান এর উপর যদি আঘাত আসে, জানের উপরে যদি আঘাত আসে, তাহলে খানিকের জন্য ইসলাম সায় দেয় না ওই সমস্ত বাক্য ব্যবহার করতে পারবে। যদি জানে আমি যদি এখন এই কথাটা না বলি আমার জীবন চলে যাবে, সে যদি এটা 100% জানে এখন আমাকে মেরে ফেলা হবে যদি আমি এই শব্দ ব্যবহার না করি, তখন কিছুক্ষণের জন্য মুখে বলবে, এই কথাটা অন্তরে বলবে না। অন্তর যেন ঈমানের দিকে পরিপূর্ণ থাকে, কামিল যেন থাকে, এটার অনুমতি শরীয়ত দিয়েছে। এই ঘটনাগুলি আমাদের জন্য সবর, ঈমান এবং তাওহীদের উপর অটল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় আহলে ইয়াসির, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং যারা ইসলামের প্রথম শহীদ, পরিবারের মর্যাদা লাভ করেছে, যারা ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক বেশি যাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তারা জান্নাতের অধিবাসী, তাদের পরিবারের উপর, পুরো পরিবারের উপরে ঈমান আনার কারণে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে দাগ দেওয়া হয়েছে। এরপরও ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তারা ঈমানের উপরে অটল ছিল। একটু ভাবার বিষয়, যদি ওই পরিস্থিতি আমাদের সাথে হতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো? আমি আমাকে নিয়ে একটু ভাবি তো, যদি ওইরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়তাম, আমরা কি বলতাম? আপনি দেখেন এখন তো বর্তমান এমন হয়ে গিয়েছে, মানুষ খুবই মামুলি বিষয় নিয়ে অটলতা হারিয়ে ফেলে, মামুলি বিষয় নিয়ে। আল্লাহর পানা, এমন অনেক ব্যক্তি আছে যারা সামান্য কষ্টের মধ্যে পড়ে ঈমান থেকে বের হয়ে যায়, নিজের ধর্মকে বিক্রি করে দিচ্ছে, নিজের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, নিজের আমলকে নষ্ট করে দিচ্ছে। অনেক ব্যক্তি তো এমন আছে যেনারা অটলতা এটা পায় না, আমলের মধ্যে পায় না, ঈমানের মধ্যে পায় না, ইস্তেকামত যেটাকে আমরা বুঝি, এটার মধ্যে খুবই দুর্বলতা দেখা যায়। আজ আমরা কেমন জানি হয়ে গিয়েছি। দেখেন সাহাবাই কিরামের উপরে কত বড় বড় মুসিবতের পাহাড় আসছে, এরপরও তারা ঈমানের উপরে অটল ছিল। ইনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে অটল ছিল, দিন থেকে পিছপা হন নাই, কষ্টকে সহ্য করে নিয়েছে, সবর ধরেছেন, ইনারা সহ্য করেছেন কষ্টগুলাকে, অপমানকে সহ্য করেছেন, রাগকে দমন করেছেন, এরকমভাবে জীবন অতিবাহিত করেছে। আজ আমরা যদি একটু নিজেকে নিয়ে একটু ভাবি না, দেখা যাবে আমরা খুবই খুবই দুর্বল। আমরা আজ যদি আমরা, অনেক লোক আছে এরকম দাড়ি রেখে দেয়, পাগড়ি পরে নেয়, সুন্নতি লেবাস পরে নেয়, আমলের মধ্যে ইস্তেকামত মিলে না। আমলের মধ্যে সামান্য সামান্য বিষয়ে মানুষ আমল থেকে দূরে চলে যায়। আজ এটাও আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত হয়। মসজিদের মধ্যে গিয়েছে, মুসল্লি দুই কথা হয়েছে, মসজিদের মধ্যে আসা বন্ধ হয়ে গিয়েছে।
ইমামের সাথে কমিটির সাথে দুই কথা হয়েছে, মসজিদ পাশের আরেকটা মসজিদ নির্মাণ করা হয়ে গিয়েছে। আশনা মসজিদের মধ্যে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে কমিটির মধ্যে ঝগড়া, বাস যাবো না মসজিদের মধ্যে, আলাদা হয়ে সমাজ আলাদা হয়ে গেছে। এনারা আমাদের সমাজের মানুষ নয়, একসাথেই ছিল। 19-20 কথা নিয়ে আজ মসজিদ নিয়ে ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, কি আমাদের সমাজে হয়ে যাচ্ছে গা। মসজিদে আসা বন্ধ করে দিই, ইমামের সাথে দুই কথা হয়ে গেছে, যা আজকে আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাব না। এটাই কি মহাব্বতী দিন? এটাকে কি বলে অটলতা? যে আমাদের মধ্যে এই মহাব্বত, সামান্য দুই একটা কথা আমরা সহ্য করতে পারি না, দুই একটু সমস্যা হলে আমরা সহ্য করতে পারি না, উল্টা সিধা বলে দিয়ে আমরা বাস চলে আসতেছি। অনেক লোক তো এমন আছে, নিজের আমলের মধ্যে ইস্তেকামত মিলে না, আমলের মধ্যে অটলতা নেই। দাড়ি ছিল, পাগড়ি ছিল, যদি কোনো ব্যক্তি বলে তুমি দাড়ি কেন রাখছো, পাগড়ি কেন পরছো, তোমার চাকরি হবে না, বিবাহ হবে না, তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার কি হয়ে গিয়েছে, তুমি তো এখনো যুবক আছো, তুমি এগুলো কি সাজিয়ে নিয়েছো। তো কারো কথা শুনে দেখা যাচ্ছে কি আমল ছেড়ে দিচ্ছে, দাড়িকে ফেলে দিচ্ছে, ছোট করে দিচ্ছে, মাথা থেকে ইমামা শরীফকে ফেলে দিচ্ছে, সুন্নতি লেবাস পরিধান করতো, সুন্নতি লেবাস ছেড়ে দিয়েছে, আবার প্যান্ট শার্টকে গ্রহণ করে নিয়েছে। এটার নাম কি মহাব্বতী দিন? দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে এসে মাদানী কাফেলা করে কোর্স করার পরে অনেক লোককে দেখা যায় পরিবর্তন তো আসে নিজের মধ্যে, কিন্তু সামান্য যখন মুসিবত আসে না, তখন সকল কিছু আমাদের কাছ থেকে চলে যায়, সকল কিছু চলে যায়। মানে আমরা পরীক্ষা সামান্যর মধ্যে পড়লে হয়েছে, মানে সব ছেড়ে দিয়েছি। কোথায় আমার আমল? ইসলামী ভাই বলুন, ইসলামী বোন বলুন, কোনো ইসলামী বোন যদি নিজেকে পর্দার মধ্যে আবৃত করে নেয়, তো দেখা যায় যদি ঘরের মানুষ কেউ কিছু বলে, আত্মীয়দের মধ্যে কেউ কিছু বলে, বান্ধবীদের মধ্যে কেউ কিছু বলে, তো দেখা যায় কি সকল কিছু ছেড়ে দেয়, একেবারে আবার আগের মতো হয়ে যায়। কীরকম একটা বিষয় আমাদের মধ্যে হয়ে গেছে, আমরা দুইটা কথা শুনতে রাজি হই না। কেউ আমাকে বলছে চুপ থাকি, আমি আমার কাজ করতে থাকি, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছি, এসে জামাতের মধ্যে পড়তেছি, আমি বয়ান করতেছি, আমি দাওয়াত ইসলামী দ্বীনি কাফেলার মধ্যে সফর করলাম, আমি এলাকার মধ্যে মানুষকে নেকির দাওয়াত দিলাম। কেউ ভালো বলবে, কেউ বুড়া বলবে, কেউ ভালো করবে, কেউ খারাপ বলবে, তো বাস ভালো বললে খুশি হয়ে যায়, যদি কেউ খারাপ বলে আমলকে ছেড়ে দিই, এটা তো ভালো বিষয় না। যারা প্রশংসা করছে আমরা কি তাদেরকে উপহার প্রদান করি? তো যে দুর্নাম করলে আমি আমল কেন ছেড়ে দিলাম? এটা আমি আমলটা কার জন্য করতেছি? আমি কি মানুষের সুনাম পাওয়ার জন্য আমল করতেছি? মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমল করতেছি? আমি পাগড়ি পরলে মানুষ আমাকে প্রশংসা করবে, আমি দাঁড়িয়ে রাখলে আমাকে মানুষ প্রশংসা করবে, আমি সুন্নতি লেবাস পরলে মানুষ আমাকে প্রশংসা করবে, আমি মসজিদে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়লে মানুষ আমাকে প্রশংসা করবে, আমি যদি এলাকার মধ্যে মানুষকে নেকির দাওয়াত দিই মানুষ আমাকে প্রশংসা করবে, আমি যদি কাফেলার পর কাফেলা করতে থাকি মানুষ আমাকে প্রশংসা করবে। এটার জন্য কি আমল করতেছি? এটাই কি আমার আমল? মানুষ আমাকে প্রশংসা করবে, আমি আমল করব, আর কেউ আমাকে দুর্নাম করলো, আমি আমল সব ছেড়ে দিলাম, আমলের মধ্যে কোনো অটলতা নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমার আমলগুলো আল্লাহর জন্য না, আমার আমলগুলো মানুষের জন্য। একইভাবে ইসলামী বন্ধুদের একই অবস্থা, ইসলামে যাওয়া শুরু করছে। আমি কি মানুষের জন্য ইসলামে যাচ্ছি? আমি কি মানুষের জন্য বোরকা পরিধান করছি? আমি কি মানুষের জন্যই দিনী কাজের মধ্যে সম্পৃক্ত হয়েছিলাম? মানুষ আমাকে দুই কথা বললো, মন্দ কথা বললো, আর আমি পুরো আমলকে ছেড়ে দিলাম, ইস্তেমা যাওয়া বন্ধ করে দিলাম, দিনী কাজ করা বন্ধ করে দিলাম, বাস আবার বেপরোয়া হয়ে গেলাম, আবার গুনাহের সাগরে জর্জরিত হয়ে গেলাম, পুরো একেবারে নিজেকে বরবাদ করে দিলাম। তো এটা কি একজন আশিকে রসুলের কাজ? এটার নাম কি মুহাব্বতে দিন? এটা কি আমরা আল্লাহ পাকের জন্য আমলটা করলাম? আমার এই সুন্নত, আমার এই আমল, এগুলা কি আমি আল্লাহর জন্য এজন্যই করলাম যে মানুষ আমাকে খারাপ বলল আর আমি আমল থেকে ফিরে গেলাম, আর মানুষ আমাকে প্রশংসা করলো, আমি আমল করতে থাকলাম? তো এই আমলের কোনো প্রতিদান কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না যে আমলটা মানুষের জন্য হয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নিয়ত করুন ইমানের উপরে যদি কখনো আঘাত আসে যেন আমরা ইমান থেকে ফিরে না যাই। যত বড় মুসিবত আসুক না কেন, যেন আমরা ইমানের উপর অটল থাকি। আমি যখন ইমানের উপর অটল থাকবো, আল্লাহ পাকের সাহায্য আমাদের সাথে শামিল হয়ে যাবে এবং আখিরাতে আমরা অসংখ্য নিয়ামতের অধিকারী হব। এটাও আমরা নিয়ত করি। আমলের উপরে নিজ আমল আমি যেটা করতেছি, এই আমলের ব্যাপারে যদি কেউ আমাকে ভালো মন্দ বলে, যেন আমি আমলকে ছেড়ে না দিই। পাগড়ি পরছি, যে যাই বলুক, আমি আমার নবীর মোহাব্বতে পাগড়ি পরবো, পাগড়ি পরে নামাজ পড়বো, আমি এভাবে আমার জীবনকে অতিবাহিত করব।
আমি চেহারার মধ্যে দাড়ি রেখেছি এটা কাউকে দেখানোর জন্য নয়, কারোর জন্য নয়, আমি আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য আমার চেহারার মধ্যে দাড়ি থাকবে যতদিন আমার দেহের মধ্যে প্রাণ আছে। আমি সুন্নতি লেবাস পরিধান করেছি, এটার মধ্যে আমি অটল থাকবো, এভাবে আমাকে নিয়ত করা আছে আমার অটল থাকবে। আমার উপরে যতই বিপদ আসুক না কেন, যতই কথা শুনতে হোক না কেন, আমি শরীর থেকে এই সুন্নতি লেবাসকে ছেড়ে দেব না। নিয়ত করুন, চেষ্টা করুন। হয়তো নিন্দুকরা আমাকে কয়েকদিন বলবে, এরপরে আর বলা হবে না। আপনি ধৈর্য ধরুন, শোনার অভ্যাস করুন, অটলতা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা দোয়া করুন, মালিক লোকজন বলতেছে আমাকে ধৈর্য দিন, আমাকে সবর দিন, আমাকে হিম্মত দিন, আমি যেন চুপ থাকি। বাস দোয়া করুন, অটলতা পেয়ে যাব। অটলতা এটা হচ্ছে সাফল্যের চাবিকাঠি। যারা যে দিক দিয়ে অটলতা অর্জন করতে পারবে তারা সেদিক দিয়ে সাফল্যের মধ্যে পৌঁছে যাবে। দুনিয়াবী দিক দিয়ে কেউ অটলতার সাথে যদি পড়াশোনা করে, একসময় তার পড়াশোনা শেষ হয়ে যায়, ভালো একটা চাকরি পেয়ে যায়। একইভাবে দিনের দিক দিয়ে যদি কেউ মাদ্রাসায় পড়াশোনা করতেছে, 8 বছর 10 বছর 12 বছর 14 বছর এভাবে পড়াশোনা করতেছে, পড়াশোনা করা অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু অটলতার সাথে যখন পড়াশোনা শেষ করে একটা পর্যায়ে গিয়ে সে ভালো একজন আলিমে দিন হয়ে যায়, ইসলামের দায়ী হয়ে যায়। অটলতার অনেক প্রতিদান রয়েছে, অনেক ফজিলত রয়েছে, দুনিয়ার মধ্যেও পাবে, আখিরাতের মধ্যেও পাবে। 24তম পারা সূরা হামিম এর সেজদা 30 নং আয়াতে ইরশাদ করেন আল্লাহ পাক, যা কানজুল ইমান এভাবে অনুবাদ হয়েছে, নিশ্চয় ওই সব লোক যারা বলেছে আমাদের রব আল্লাহ, অতঃপর সেটার উপর স্থির রয়েছে, অটল রয়েছে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় আর বলে না ভীত হও এবং না দুঃখ করো এবং আনন্দিত হও এই জান্নাতের উপর যার সম্পর্কে তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হতো। হাদিসে পাকের মধ্যে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পর ধৈর্যের যুগ আসবে, যে ব্যক্তি সেই যুগে দিনের উপর অটল থাকবে তাকে তোমাদের মধ্য থেকে 50 জন শহীদের সমপরিমাণ সওয়াব অর্জিত হবে। আল্লাহু আকবার, 50 জন শহীদের সওয়াব পাওয়া যাবে। এটাই সেই যুগ না? এখন আমল করতে অনেক কষ্ট হয়ে যায়, ধৈর্যের পরীক্ষা চলতেছে। এই অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ অসংখ্য প্রতিদান আমরা পাবো, অসংখ্য সওয়াব আমরা পাবো। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, মুসলিম শরীফ হাদিসে পাকের মধ্যে হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, আমাকে ইসলামের এমন কোনো অর্থবহ বিষয় সম্পর্কে বলে দিন যেন আমার আর কারো নিকট এই ব্যাপারে প্রশ্ন করার প্রয়োজন না থাকে। তখন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, অর্থাৎ বলো আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, অতঃপর তাতে অটল থাকো। এটা অটলতার ফজিলত। তো আসুন নিয়ত করি আমরা ইনশাআল্লাহুল কারীম আমরাও আমাদের আমলের উপর অটল থাকব, ঈমানের উপর অটল থাকব, দ্বীনের উপর অটল থাকব, যেন নারচার না হয়। ইশকে রসুলের মধ্যে আমরা অটল থাকব, নামাজের মধ্যে অটল থাকব, যেন আমরা নড়চড় না করি। বিপদ আসলে আমরা ধৈর্য ধরব। আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকায় বেহিসাব মাফ করে দিক, আমাদেরকে অটলতার নিয়ামত দ্বারা ধন্য করুক। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি তা মনে রেখে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা একজন সাহাবী রসুল এর সম্পর্কে শুনলাম। ইনশাআল্লাহ আরেকদিন আমরা অন্য একজন সাহাবী রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে শুনবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি